বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে কানাডা। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন কানাডায় প্রচুর পরিমাণে বাঙালি শ্রমিক নিচ্ছে। তো দর্শক, আজকে তুলে ধরবো কানাডায় কোন কোন সেক্টরে আমাদের লোক নিচ্ছে, সাথেই থাকুন। দর্শক, শুরুতেই আমরা জেনে আসব যে কোন কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যাচ্ছে কানাডায়। চলুন দেখে আসি একটি প্রতিবেদন থেকে। কানাডায় প্রবাসী শ্রমিকদের বেতন ও ভাতা কাজের ধরন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। যেমন নির্মাণ সেক্টরে কানাডিয়ান ডলারে 3800 থেকে 6000 কানাডিয়ান ডলার, যা টাকায় 3.5 লক্ষ টাকা থেকে 5.5 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও কৃষি ও খামারে 2500 থেকে 600 কানাডিয়ান ডলার বা 2,30,000 থেকে 3,20,000 টাকা পর্যন্ত। স্বাস্থ্যসেবা খাতে 3,200 থেকে 7,200 কানাডিয়ান ডলার বা 3 থেকে 6.5 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। এছাড়াও হোটেল ও পরিচ্ছন্নতা কর্মীর জন্য রয়েছে 2,500 থেকে 3,500 কানাডিয়ান ডলার বা 2,30,000 থেকে 3,20,000 টাকা। এছাড়াও কারখানা বা উৎপাদন খাতে বেতন বাংলাদেশি টাকায় 2,70,000 থেকে 3,70,000 টাকা পর্যন্ত। লজিস্টিক বা ড্রাইভিং পেশায় যারা কাজ করবেন তাদের বেতন বাংলাদেশি টাকায় 3,70,000 থেকে 5,50,000 টাকা পর্যন্ত। এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বেতন 5,50,000 থেকে শুরু করে 9 লাখ টাকা পর্যন্ত। এইসব সেক্টরে আপনি কাজ করলে পাবেন বিনামূল্যে হেলথ কার্ড, ওভারটাইম এবং কিছু ক্ষেত্রে যাতায়াত ও বাসস্থান খরচ গ্রহণ করবে কোম্পানি। তবে এসব বেতন ভাতা সিজনাল কিংবা স্থায়ী চাকরির উপর ভিত্তি করে নির্ণয় করায় কম বেশি হতে পারে। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কানাডা যেতে আপনার বর্তমানে এসব পদে কাজ করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে বা কি যোগ্যতার প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। কানাডায় শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। এছাড়াও প্রয়োজন হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কানাডা যেতে আপনার কি খরচ হবে বা কত টাকা লাগবে। এ বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর 12, 55 বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। দর্শক, আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শুক্রবার ছাড়া। আশা করা যাচ্ছে এর মধ্যে আপনারা ফোন দিবেন এবং যোগাযোগ করবেন। তো দর্শক, আজকে আর কথা নয়, আপনারা যারা কানাডা যেতে চান স্বপ্ন দেশ কানাডায় আপনার যাত্রা শুভ হোক এবং ভিসার ব্যবস্থায় আপনাদের স্বাগত জানিয়ে এবং একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। 3 রাত মালদ্বীপের মালে, উলেমালে, গিলিগিলি দ্বীপ এবং 3 রাত শ্রীলঙ্কার নেগম্বো, কলম্বো, ক্যান্ডি ও নুয়ারা। এইভাবে 7 দিন এবং 6 রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র 1 লাখ টাকায়। শুধু বিদেশ ভ্রমণই নয়, যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর, বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, ডিআইটি প্রজেক্ট, বেরুলবাড্ডা, ঢাকা। ফোন তুষার খান 01316051 এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে, সেগুলো 0333660205, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, শুক্রবার ছাড়া।